এই কালারটাই আসবে। আমার বাসাতে মেহমান আসবে। মাংসটা রান্না হয়ে গেল আমার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকালবেলাতে উঠে আমাদের ঘুম থেকে উঠে আগে চা তো করতেই হবে। আর আমার এটা করতে হবে জিরা পানি, এটা ফুটাবো। আমার চা হয়ে আসছে, আর কয়টা দিন চা খাবো মনে করছে, তারপর তো আরাম। রোজা চলে আসবে, তখন আর সকালে তো চাটা হবে না। এই কয়দিনই চা হবে, সকালবেলাতে চা হবে, নাস্তা করব। শুক্রবারের দিন আজকে, এমনি দিন চলে যাবে, সময় পাওয়া যাবে না। এই যে চা ঢেলে নিচ্ছি। চা ঢালার পর না দেখো পানিটা ফুটাবো। এখন ভাজি গরম করবো, ভাজিটা যে করে নিই। এই যে চা করে নিলাম, এই চাটা আমি খাবো। চা না খেলে কাজ করতে পারি না, এটা আমি খাই। এলাচ, লং আর তেজপাতা, যে আস্ত জিরা, ওটা ফুটে এখন ওই পানিটা আমি গরম গরম খাবো। আর মনে হচ্ছে চুলাটা তো ভেঙে গেছিলো সেদিন, মনে করছে বাস্ট হয়ে গেছে। ঠিক করা হয়েছে কত কষ্ট করে, কিন্তু কাজে দিচ্ছে না, থেকে থেকে বন্ধ হয়ে যাচ্ছে। আর কাজটা পাল্টাতে হবে, তো কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। দোকানদারকে বলে দিয়েছে, তো দোকানওয়ালা বলেছে যে কাজ পেলে ওরা নাকি জানাবে। এই কাজগুলো পাওয়া যায় না সবসময়তে। এই নিয়ে তো মনে বাড়িতে একটার পর একটা বিপদ, কখনো কাজ চুলা ভাঙছে, কখনো বাড়িতে একটা বাস্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। আর তারপরে তো একটা বিপদ আছেই সামনে, এই বিপদ তো যাচ্ছেই না কোনো রকমে। কালার কত সুন্দর আসবে, এটা ফুটলে কালারটা এত সুন্দর গ্রিন টি কালার চলে আসবে, দেখতেই সুন্দর লাগবে। সুস্থ থাকি বেশি, একদিন কাজ করলে তো পারি না, তারপরেও করতে হয়, সমস্যা নাই। বাচ্চাটা চাচ্ছে তো করতে তো হবেই। আর ওই যে রোদ্র আকাশ আবার যাবে শুক্রবারের দিন এমনি সময় পাওয়া যায় না, তেলে ধরেও কাজ সময় পাই না। রুটি দিয়ে খাওয়ার জন্য ভাজিটা করে নিলাম, ভাজিটা দিয়ে রুটি খাবে। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার কারণে এত সর্দি লেগেছে, আর ঠান্ডা গরমে ফ্যান ছাড়ছে, আবার কখনো ফ্যান বন্ধ করতে হচ্ছে, যে প্রচুর ঠান্ডা লেগেছে। সর্দি ঠান্ডা দুটোই লেগেছে, তাই আর কথা বলতে পারছি না, এই অবস্থা হয়ে গেছে আমার। গ্রিন টি দেখো, কালার দেখো কত সুন্দর, দেখো কালার দেখো খালি। হলুদ কেন? এটাই কালার আসবে তোমার, পানি ফুটালে এই কালারটাই আসবে। এই যে রুটি বানানো শুরু করে দিলাম। কত বড় রুটি বানিয়েছি আজকে দেখো, তাওয়ার চেয়ে বড়। হ্যাঁ, তাওয়ার চেয়ে বড়। 12 ইঞ্চির উপরে। পাতলা একটা খেলে তো মোটা হয়ে যাবে। না, পাতলা পাতলা করে বানিয়েছি, পাতলা পাতলা, এই পাতে ওই পাত দেখা যায়, খেতে ভালো লাগে, মচমচে করে রুটি বানালে। এভাবে রুটিগুলো করে নিব সব, দিয়ে রোদ্র আকাশ খেতে বসবে। মাথার মাংস এইগুলো পোষা করতে তো সেই সময় লাগে। মাথার মাংস খেতে চেয়েছে রোদ্র আকাশ, তার জন্য রোদ্র আকাশের জন্য নিয়ে এসেছে মাথার মাংস। এই যে এখন গরম পানি করব, গরম পানি করে এসব সব পরিষ্কার করব। পরিষ্কার না করলে তো এইসব উঠবে না, ফুটানো পানি দিয়ে সব পরিষ্কার করব। আর দিয়ে তারপর এগুলো আবার সিদ্ধ করে নিব, সিদ্ধ করে নিলে যত রক্তগুলো আছে সব বাড়িয়ে যাবে। ধুয়ে নিচ্ছি মাংসগুলা, তত দেখো রক্ত বাড়াবে খালি। রান্না করা হয়ে গেল রোদ্র আকাশের জন্যে। আচ্ছা, আমরা সাদা ভাত খাবো, আর হলে পোলাও খাবে রোদ্র আকাশ আর পল্লবী। তেলে দিয়ে দিলাম, চিনি দিব, চিনি দিয়েছি, একটু দিয়ে দিলাম। একটু লবণ দিলাম, লবণ কম লাগছে একটু। কালার হলো সুন্দর, শুকনো মরিচে গুঁড়া দিলে সুন্দর কালারটা আসে, দেখতে ভালো লাগে। দেখতে না ভালো লাগলো সেই জিনিসে খেতে ভালো লাগবে না, দেখতে সুন্দর হলে খেতে ইচ্ছা করে। কালার দেখছো, এমনি কালারটা সুন্দর ছিল, কিন্তু
কেন ফ্যাকসা হয়েছিল। এটা উপর দিয়ে সরষে তেল আর একটু দিয়ে দিব। আচ্ছা দিয়ে দাও। দেখো সরষে দিয়েছি তেল, তারপর দিলে একটু ভালো লাগবে। এই তেলটা যাবে না, সেন্টটা এই সেন্টটা আবার থাকবে সরষের তেলের, ভালো লাগে খেতে। রোদ রাখার সেই পছন্দ করে। একটু টক রান্না দেখে, রান্নার পরে দেখো আদা রসুন বাটা দিয়ে দিব, হলুদের গুঁড়া, ধনার গুঁড়া আর লবণ, পরিমাণ মতো রাঁধুনি গরুর মশলা, জিরা। হ্যাঁ জিরা, গরম মশলা সব কিছু গুঁড়া আছে। এটা বাসাতে তৈরি করেছি, সব রকম জায়ফল টাইফল সব আছে ভিতরে। নেড়ে নিতে হবে। নেড়ে নিব ভালো করে, এটা একটু ভালো করে কষিয়ে নিব, অনেকক্ষণ কষাবো, অনেকক্ষণ কষিয়ে যতক্ষণ তেল না বাড়াবে একেবারে ততক্ষণ কষাবো। গরম মশলা, এই দারচিনি, ও গরম গরম মশলা দারচিনি একই এক জিনিসকেই বলে, বুঝতে পারলে? এলাচ, লং আর রৌদ্র আকাশ আর পল্লবী কাজের কোনো ইয়া নাই। দেখো চলে আছে, গোসল করতে গেছে পল্লবী নাই, পল্লবী গেছে গোসল করতে, আর রৌদ্র গেছে পাখিকে খাবার দিতে, আর আকাশ আমার সাথে আছে। এই তো আমাদের কাজ কাম করি, রান্না বান্না করি, গল্প করি, তিনজনা মিলে আর কাজ করি। এই যে মাংস হবে, টক রান্না করেছি, ভাজি হয়েছে, আর টমেটো সালাদ হবে, ব্যাস হয়ে যাবে। রৌদ্র আকাশের জন্য পোলাও রান্না করেছি, আর পল্লবীর জন্যে আমাদের জন্য সাদা ভাত করেছি। এই যে সাদা ভাত করেছি আমাদের জন্যে, আর পল্লবীরা রৌদ্র আকাশ হলে পোলাও খাবে। আমার আবার সাদা ভাত ভালো লাগে, আর পল্লবীদের ওদের আবারও পোলাও ভালো লাগে, ওই জন্য ওদের জন্য পোলাও আর আমাদের জন্য সাদা ভাত। গরুর মাংস আর সাদা ভাত হবে, ওটা বেশি ভালো লাগে। তো ছেলেপেলা বুঝে না, ওটাই খাবে, তাহলে করে দিলাম। দেখো পানি কত বাড়ি, পানি কিন্তু দিইনি আমি, বুঝলা? এতগুলো পানি বাড়িয়েছে, এই পানি মরতে মরতে তো সারাদিন পার হয়ে যাচ্ছে, অনেক পানি বাড়িয়েছে। আচ্ছা হোক, পানিটা মরুক ভালো হয়, তারপরে আবার করছি। আর রৌদ্র আকাশ তো বসে আছে আমার জন্যে। হ্যাঁ আমরা একটু বেড়াতে যাবো আজকে, মনে করছি যে একটু বেড়াতে যাব। তো হলো কই যাবা বেড়াতে? যাবা না? কেন যাবা না? রৌদ্র আকাশ কোথাও যেতে চায় না, বাড়িতে থাকতে পছন্দ করে, জোর করে করে নিয়ে যায় সবার বাড়িতে, কিন্তু কোথাও যাবে না, খালি বাড়িতে থাকতে ওদের পছন্দ। দেখো আলুটা দিয়ে দিব, আলুটা দিয়ে আলুটা একটু কষাবো। মাংসটা খালি রান্না করলে বেশি ভালো লাগতো, কিন্তু তোমরা তো আলু পছন্দ করো, একটু আলু দিয়ে দিই। আলু দেখো মাংস আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব, কষিয়ে তখন একটু ঝোলের পানি দেবো, অল্প করে ঝোলের পানি দিলে হয়ে যাবে। মাংস গলে গেছে, এমনি মাংস একদম হয়ে গেছে, নরম হয়ে গেছে। মাংসটা নরমই খায় আমাদের বাড়িতে, শক্ত মাংসটা খেতে পারে না কেউ, একটু নরম করে রান্না মাংসটা করব। আমার বাসাতে মেহমান আসবে, সকাল থেকে তাই মনে হলো আমার, যে আজকে বোধহয় নূর আসবে বেড়াতে আমাদের বাড়িতে। নূর আসবে, রুবাইরা আসবে, ইমরান আসবে, রাহিম আসবে, তারপরে রৌদ্র আকাশের নানি আসবে, তাই মনে করলাম এই 4-5টা মানুষ আমার বাড়িতে আজকে বেড়াতে আসবে। আর ওরা রান্না করবে আর আমি খাবো। রুবাইয়াও আসলো না, নূরও আসলো না, রাহিমও আসলো না, নানিও আসলো না, ইমরানও আসেনি। আর কাউকে আমি কিন্তু ডাকিনি, মনের মধ্যে মন বলছিল যে আসবে, তো কেউ আসেনি যখন, তো আমাকেই রান্না করে খেতে হচ্ছে। আমার তো আর কেউ নাই যে কে আসবে, রান্না করে খেতে হবে, উপায় নাই, রান্না করছি। কিন্তু একদম ভালো লাগছে না, কেন কি হয়েছে বুঝছি না, মনটাকে ঠিক করতে পারছি না, শান্তি পাচ্ছি না, আসলে অশান্তি লাগছে। কেন বা মনে হচ্ছে যে কোথাও গেলে, যে কোথাও চলে যায়, যে বেরিয়ে আসি, যাবো আর মধ্যে যাবো কোথাও। আমি এখন ঝোলে পানি দিয়ে দিব,
নিচে লেগে যাচ্ছে, নিচে লেগে যাচ্ছে। তো আমি যেন পানিটা দিয়ে দিই ঝোলের। নূর তো মিস করলো, নূর আসলে আজকে ভালো মজা হতো। নূর তো আসলোই না। নূর নাকি অনেক বড় হয়ে গেছে। ইমরান গল্প বলছে যে নূর অনেক বড় হয়ে গেছে। রোদ্র আকাশ কবে নূরকে দেখেছো তোমরা? 5 মাস আগে। 5 মাস আগে। আর 5 মাসে তাহলে অনেক বড় হয়ে গেল। কি ব্যাপার, 5 মাসে বড় হয়েছে না ছোট হলো, কোনটা? কি মনে হয়েছে তোমাদের? সত্যি কি বড় হয়েছে? আমি জানি না। বড় হয়েছে বলে অনেক অনেক বড় 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 হয়ে গেছে, ক্লাস 6-এ উঠে গেছে। গরম মশলার গুঁড়া দিয়ে দিই। এই যে গোশ মাংসটা রান্না হয়ে গেল আমার। এই যে রান্নার পরে দেখো অনেক তেল। সেই তেল। মাথার মাংসতে এমনি অনেক তেল হয়, মাথার মাংসতে প্রচুর তেল বাড়ে। মাংস রান্না করা হয়েছে আর পোলাও রান্না করা হয়েছে রোদ্র আকাশের জন্যে। আর গরুর মাংস থাকলে তো কোনো কথাই হবে না, ঝাল ঝাল মাংস দিয়ে রোদ্র আকাশ এখন খাবে, আর পল্লবীও খাবে। ওর আব্বা আসেনি এখনো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।